আজকে আমাদের রেসিপি স্পেশাল বিহারি স্টাইল হাঁসের ডিমের রেসিপি। আমি যেভাবে এই রেসিপিটি করে দেখাচ্ছি সেম প্রসেসে তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। সবার প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 6টা হাঁসের ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। প্রত্যেকটা ডিমকে আমি অল্প অল্প করে চিড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এবার এই ডিমগুলো ভাজার জন্য হলুদ দিয়ে নেব। প্রথমে কিন্তু লবণ ইউজ করবেন না। এগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব এটাকে কিছুটা কালার করার জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটি যেহেতু একটু আলাদা ধরনের রেসিপি, তাই আমি যখন যেভাবে রেসিপিটি করে দেখাচ্ছি সেম প্রসেসে তৈরি করে নেবেন। ডিমগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই তেলটা কিন্তু ফেলে দেবেন না। এই তেলটা আমি রান্নার মাঝখানে ইউজ করে নেব। তেলটা আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা ছোট এলাচ, দুটো বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেইগুলোকে। পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভাজার পরে এর মধ্যে কয়েকটা গোটা রসুন দিয়ে নেব। এই গোটা রসুন দিলে দেখবে এর টেস্টটা আরেকটু বাড়িয়ে দেবে। এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি একটা বড় রসুনকে থেঁতো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এবারে আমি যে সবার প্রথমে ডিম ভাজার যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে নেব। আবার এটাকে ঢাকা দিয়ে মশলাটা কষাতে থাকব। যখন মশলাটা এরকম কন্ডিশনে চলে আসবে তখন এর মধ্যে আমি এখানে 1 ইঞ্চি সাইজের আদা আর কিছুটা কাঁচা লঙ্কাকে থেঁতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। এখানে কিন্তু আদা, রসুন, লঙ্কা এগুলো পেস্ট করে নেবেন না, এটাকে থেঁতো করে নেবেন, কারণ বিহারি স্টাইলের রান্নায় থেঁতো করেই ইউজ হয়। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না দেখবেন কাঁচা আদার গন্ধটা কিছুটা চলে যাচ্ছে। যখন দেখবেন পেঁয়াজ থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব।
স্বাদ অনুসারে লবণ দিয়ে নেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এবার এর মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে মিডিয়াম হিটে কষিয়ে নেব। মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ চিকেন মশলা দিয়ে নেব। এই চিকেন মশলাটা আপনারা যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারেন। পেঁয়াজটা যাতে আরেকটু গলে যায় তার জন্য আমি এখানে আরও কিছুটা জল দিয়ে এটাকে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে আমার ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেটুকু গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। এখানে আমি খুবই সামান্য পরিমাণে জয়িত্রী নিয়েছি, সেটা দিয়ে নেব। একদম সামান্য পরিমাণে জায়ফল কিছুটা গ্রেট করে দেব। জায়ফলটা কিন্তু বেশি দিবেন না, তাহলে তেতো ভাব চলে আসবে। এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম হাঁসের ডিমগুলো সেগুলো দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই হিটে আর তারপরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। এবার এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেব কুচি করা ধনেপাতা। আমার আজকের রেসিপি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।